মিউজিক মারাত্মক সেহেরের একটা মাধ্যম। মিউজিকের সাথে যারা সম্পৃক্ত আছে তারা সেহেরগ্রস্ত হয়ে যেতে পারে, জাদুগ্রস্ত হয়ে যেতে পারে। এটা খুব সহজে সহজে। আর যারা এমন হয় যে মিউজিক ছেড়ে দিয়েছে, একসময় হয়তো কেউ শুনতো বা জড়িত ছিল, ছেড়ে দিয়েছে, তারাও অনেক সময় ভুক্তভোগী হয়। এটা হচ্ছে শয়তানের মাধ্যম মানুষকে পাওয়ার, বাগে পাওয়ার। নেশা একটা হচ্ছে মাদক নেশা। নেশাদার দ্রব্যের সাথে যারা সম্পৃক্ত সেহেরগ্রস্ত হয়ে যাবে সহজে, জাদুগ্রস্ত হয়ে যেতে পারে। তো ডক্টরের কাছে গেলে বলবে মানসিক সমস্যা। মানসিক সমস্যা না, এটা সেহের আইন হাসাদ হয়েছে। ওই সেহের আইন হাসাদের মধ্য দিয়ে মানসিকভাবে সে ভারসাম্যহীন হয়ে গেছে। এগুলো মেয়েদের মধ্যে আরো অনেক বেশি লাগে। চলাফেরা বাইরে করলে, অসুস্থ অবস্থায় থাকলে, নাপাক অবস্থায় থাকলে, এই সময়গুলোতে মনে হয় যেন ইবলিসের দলবল ওদেরকে উপর আসার করে, পুরো ভারসাম্যহীন আচরণ করা শুরু করে এই সময়গুলোতে। এগুলো খুবই কেয়ারফুল থাকার বিষয়। যদিও আসলে এগুলোতে আমি ব্যক্তিগতভাবে এত বেশি কেয়ারফুল কখনোই ছিলাম না, এখন যতটা কেয়ারফুল আমি। এর আগেও বহুবার আমি এসবের শিকার হয়েছি। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, রাষ্ট্রীয় রোষানল, অনেক কিছুই হয়েছে। কিন্তু সেহের আইন হাসাদ এগুলো যে এত ক্ষতিকর সেটা আমার ধারণা ছিল না কখন। আল্লাহ পাক যেন আমার মতো আপনাদের সবাইকে হেফাজত করেন, এবং কেউ যেন এসবের ফিতনায় কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সবার জন্য দোয়া করি। বাসার পরিবেশটা ইসলামিক করার চেষ্টা করা, কোনো রকমের এই ছবি, কুকুর, মূর্তি টুর্তি এগুলো বাসায় না রাখা। বাসা, হ্যাঁ, এগুলাও না রাখা। সাফসুতরা রাখতে হবে বাসা, সাফসুতরা। বাসায় জিন চালান করে দেয় মানুষ বাসায় জিন চালান করে দেয় অনেক সময়। এগুলো সত্য, এগুলো সায়েন্স বিশ্বাস করবে না, কিন্তু এগুলো আমাদের শরিয়ার মধ্যে আছে। এগুলো শোনার পরে আবার সবসময় এটা মনে করবেন না যে সবকিছু ওই কারণেই হচ্ছে, এমন আবার সাইকোলজিক্যাল পরিবর্তন যেন না হয়। শক্ত থাকা, কিন্তু এটা সত্য, এটা হয়, কিন্তু এগুলো দুর্বল। যার উপর যত শক্তিশালী সেহের আইন হাসাদ হয়, তার প্রতিক্রিয়াটা তত বেশি হয় এমন। আর এগুলোতে ইহুদিরা খুব পারদর্শী। এই তান্ত্রিকরা বেশিরভাগই বিধর্মী, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে হিন্দু, এরা এগুলো বেশি করে। হ্যাঁ, এগুলো করে বেশি ওরা। আর এগুলোর ইফেক্টেড হয়ে যদি কেউ ডক্টরের কাছেও যায়, ডক্টর 3টা প্রশ্ন করে তারপরে ওকে অ্যান্টি ডিপ্রেশন একটা ওষুধ দিয়ে দিবে। মানসিক সমস্যা, আসলে ওই সমস্যার সলিউশন কি? সলিউশন তারা দিতে পারবে না এইভাবে। সলিউশন এখন দিতে কোরআন। সলিউশন কি? কোরআন, এটাই সলিউশন। আর দোয়াগুলো সিজদা হালতে করাও খুব ভালো, এই সময় বেশি দোয়া কবুল হয়। আর দিনের একটা অংশে দোয়ার জন্য নিজেকে খালিজ করে নিতে হবে, যে এই সময়টাতে আমি দোয়া করবো শুধু। শেষ রাত হতে পারে, ফজরের পর হতে পারে, ইশরাকের আগে হতে পারে। যত দোয়া আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করা।